স্যামসনকে, আমি জানি না ওকে কি জন্য ফের নিচ্ছে না, ফের ভৈরব সূর্যবংশী ফের ফ্লপ 15 রান, 158 রান, যখন 158 রান করে আমি বুঝে গেছি ম্যাচ ফের হারবে। ইন্ডিয়ার কাছে 200 না হলে জিততেই পারবে না, 200 উপর হলে তো ভালো, মিনিমাম 200 চাই, 205-10, 190 করলেও হেরে যাবে। তাই হলো, আগে তো 2-0 হয়েছিল নম্বর টি20-তে, সিরিজ জিতেই গেল ওরা অলরেডি। এটা জিতে ওরা 3-0 করে দিয়েছে, আর একটা টি20 বাকি, ওটা খেলা না খেলে ইন্ডিয়া তো মানে ওটা ইংল্যান্ড জিতলে ইন্ডিয়া পুরো 4-0 করে দেবে, মানে রেকর্ড হয়ে যাবে। এর মতো বাজে কোনো বছর এরকম হারে নেই, এত বাজে পারফরমেন্স। আগে যেসব ধোনি ছিল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, এত বাজে পারফরমেন্স কোনোদিন হয়নি। 158 রান, ওরা তো এক উইকেটে তুলে নিয়েছে, একটা উইকেট মারতে গিয়েছে, 9 উইকেটে জিতে গিয়েছে। ফিস ওয়ার্ল্ড সেই 42 বলে 59 রান করেছে, হ্যারি বক 35 বলে 79 রান, মানে ও তো পুরো মেরে গিয়েছে, ও ক্যাপ্টেন, ওর একটু দেখাতে হবে তাই করে গিয়েছে। 35 বলে 79 রান, নট আউট, অনেক ভালো। ম্যান অফ দ্য ম্যাচ ওই হয়েছে। 4টে টি20 এখানে শেষ হয়ে গেছে। 4টে টি20 রেজাল্ট কি? ইন্ডিয়া 0, ইংল্যান্ড 3, আর একটা ম্যাচ বাকি, ওটা ইংল্যান্ড জিতলে তাহলে 4-0। এরপরে 3টে ওডিআই হবে, ওডিআইতে বিরাট কোহলি আর রোহিত শর্মা আসবে, শিওর আসবে। দেখা যাক কি হয়। টি20 যা পারবো, আমার মনে হয় ওডিআই যদি না জেতে, এর মতো লজ্জার কিছু হতে পারে না।